সুনামগঞ্জের পশ্চিম হাজীপাড়ায় আছেন আমাদের সহকর্মী সাবির আহমেদ। বন্যা পরিস্থিতির খবর জানিয়েছেন তিনি আমাদেরকে। ধন্যবাদ। এই মুহূর্তে আমরা রয়েছি সুনামগঞ্জ শহরের পশ্চিম হাজীপাড়া এলাকায় এবং এই এলাকাটিতে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নৌকা চলছে এবং এখানকার যে মানুষজন রয়েছে তারা বলছেন যে এই গত ঈদের পর দিন থেকে মূলত তাদের এই দুর্ভোগ শুরু হয়েছে এবং এই দুর্ভোগের কারণে কোনো কোনো জায়গায় কোমর পরিমাণ পানি উঠেছে, কোনো কোনো জায়গায় বুক পরিমাণ পানি উঠেছে, আবার কোনো কোনো জায়গায় হাঁটু পানি হয়েছে এবং যেই পানি হয়েছে এই পানির কারণে এই জলাবদ্ধতা তৈরির কারণে মূলত এখন তাদেরকে নৌকায় করে যাওয়া আসা করতে হচ্ছে এবং বেশ কিছু বাসা বাড়িতেও পানি ঢুকেছে। আমি একটু দেখাতে চাই আপনাদেরকে এই বাসা বাড়িগুলোর অবস্থা। এই বাসা বাড়িগুলোতে কিন্তু খাবার পানির তীব্র সংকট তৈরি হয়েছে এবং এখানকার যে বাসিন্দারা রয়েছেন তারা আসলে চরম ভোগান্তির মধ্যে রয়েছেন, কারণ পানির যেই লেভেল দেখতেই পাচ্ছেন যে কতখানি পর্যন্ত আসলে পানি উঠেছিল। আমরা একটু কথা বলবো এখানকার যে বাসিন্দা যারা তাদের সঙ্গে। কতদিন পর্যন্ত আসলে এইভাবে এই জলাবদ্ধতার মধ্যে আপনারা আটকে আছেন? আর বাকি দেখছি যে ঘরগুলো তালা মারা, কারণ এটা আপনার পানির জন্য বা দান্ডা রাস্তায় উঠিয়েছি, বুঝছেন। এখানে পানি বুক পানি আছে গড়ে দূরে, ওখানে আমরা রাস্তায় আছি, ওখানে তো গড়ে আঁঠু পানি আছে। পানিটা আপনার ওই যে বন্যা করছে না, পানিতে আটকিয়ে লইছে। এটাগুলো তো সকলেই বাস করি, বন্যাতে যেগুলো এই শহরে ইন্ডিয়ার পানি আছে এইগুলোর জন্য। শুনছিলেন এখানকার আশপাশের যারা বাসিন্দা তারা কিন্তু এই পানির কারণে চলে গেছেন এবং ঈদের আগে থেকেই মূলত তারা এই ধরনের এই জলাবদ্ধতার শিকার হচ্ছেন। দেখতে পাচ্ছেন মনে হচ্ছে যে অনেকটা জেলখানার আসামির মতো এবং তাদের কিছু করারও নেই। এই জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে হলে আসলে যে পানির স্বাভাবিক পানির প্রবাহ প্রয়োজন সেই পানির প্রবাহটিও নেই এবং দ্বিতীয়ত হচ্ছে যে এখান থেকে যে পানি নিষ্কাশনের যে ব্যবস্থা সেই নিষ্কাশনের ব্যবস্থার দায়িত্ব যাদের তারাও নিষ্কাশনের ব্যবস্থাগুলো যথাযথভাবে করছে না বলে তাদের অভিযোগ রয়েছে। এই কারণে পশ্চিম হাজীপাড়া সহ সুনামগঞ্জ শহরের আরও এরকম বেশ কয়েকটি এলাকা রয়েছে যে এলাকাগুলোতে এ ধরনের জলাবদ্ধতা তৈরি হচ্ছে এবং এই পানি সহসাই নামছে না।